আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নতুন যারা কলেজে ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকটা শিক্ষার্থীরই জেনে রাখা উচিত যে ২০২৪ সালে কলেজে পড়াশোনার খরচ আসলে কেমন। খরচ সম্পর্কে অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে। কারণ কি কলেজ ভর্তি হওয়ার পর এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের ওই কলেজে ভর্তি হওয়া উচিত না, তারপরেও ভর্তি হয়ে গেছে। সেটা আবেগের ক্ষেত্রে হোক বা না বুঝে হোক ভর্তি হয়ে গেছে যে আমাকে পড়াশোনা করতে হবে ভালো একটা কলেজে, কিন্তু ফ্যামিলির ওইরকম সামর্থ্য নাই যে ওই কলেজে পড়াবে। যেমন ধরো নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের একটা সন্তান, সে যদি বিভাগীয় পর্যায়ে ভালো একটা কলেজে ভর্তি হয় যেখানে 12 ঘন্টা প্রাইভেট পড়তে হয়, কলেজের এক গাদা খরচ এবং শহরের খরচ কেমন আশা করি এই সম্পর্কে তোমাদের ধারণা আছে। সেরকম একটা পর্যায়ে যদি আমি ভর্তি হই কিন্তু আমার ফ্যামিলির সেরকম সামর্থ্য নাই, তুমি কি এখানে পড়াশোনা করতে পারবে? একদমই না। আমার ফ্যামিলির সামর্থ্য আছে আমাকে মাসে 5 থেকে 6 হাজার টাকা দিবে। এখন আমি ঢাকা পর্যায়ের একটা কলেজে ভর্তি হলাম যেখানে মাসে 15 থেকে 20 হাজার টাকা লাগবে। কোনোদিনও হবে সম্ভব এটা? একদমই না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তোমাকে অনেক ঝামেলা পোহাতে হবে ওই সমস্ত কলেজে পড়াশোনা করতে হলে। এই জন্য আমাদের কলেজের খরচ সম্পর্কে জানা খুবই জরুরি। তুমি কি জানো জেলা পর্যায়ের ভালো একটা কলেজে পড়াশোনা করতে অনেক খরচ লাগে? তুমি যদি সায়েন্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে প্রাইভেটের ওপর নির্ভরশীল হতে হবে প্রায় 80%। নির্ভরশীলতা না, এটা হচ্ছে তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা যখন ক্লাস না করে প্রত্যেকে প্রাইভেটের পিছনে ছুটবে তখন কিন্তু তুমি বসে থাকতে পারবে না। তোমারও মন চাইবে যে ওদের সাথে সেম তালে আমাকে এগোতে হবে, এই জন্য আমাকেও প্রাইভেট পড়তে হবে, কিন্তু ফ্যামিলির এরকম সামর্থ্য নাই। এবং 2023 সালের সঙ্গে কখনো তুমি 2024 সালকে মিলাতে পারবে না। 2023-24 সম্পূর্ণ আলাদা। 2023 সালে আমাদের সব কিছুর খরচ ছিল একরকম, 2024 সালে হয়ে গেছে সম্পূর্ণ ডিফারেন্ট। সব কিছু বেড়েছে। যে কোনো কাজের আগে তার বাজেট করে নিতে হয়, নয়তো বা হয় কাজ বন্ধ করে দিতে হয় অথবা তোমাকে ওই কাজটা লসে করতে হয়। সেম একইভাবে যখন তুমি কলেজ পড়াশোনা করছো, তোমার কলেজ অনুযায়ী তোমাকে আগেই সেই বাজেটটা করে নিতে হবে ফ্যামিলির সাথে ডিসকাস করে। ঢাকা পর্যায়ে একটা কলেজে ভর্তি হয়েছো, মাসে 15 থেকে 20 হাজার টাকা খরচ প্রয়োজন, ফ্যামিলির সাথে ডিসকাস করে নাও যে ফ্যামিলি পারবে কিনা। ফ্যামিলির কথা না শুনে জোর করে ভর্তি হয়ে গেলাম। তোমার ইচ্ছা আছে যে তুমি টিউশনি করে প্রাইভেট পড়িয়ে তুমি খরচটা ক্যারি করবে, কিন্তু সেটা তো তৎক্ষণাৎ হবে না। তোমাকে ওইখানে গিয়ে আগে নিজের পজিশনটা, জায়গাটা তৈরি করে নিতে হবে, পরিচিত বাড়াতে হবে, তার পরবর্তীতে হবে। ওইটা তুমি গ্যারান্টি হিসেবে ধরতে পারছো না, হবে কি না তুমি তাও জানো না। পরবর্তীতে এক গাদা টাকা খরচ করে টিসি নিয়ে চলে আসতে হচ্ছে, নয়তোবা পড়াশোনা একেবারে স্টপ করে দিতে হচ্ছে। এই জন্য আমরা আমাদের লেভেল অনুযায়ী আমাদের যেই কলেজটা আসলে পারফেক্ট, যেহেতু পড়াশোনা নিজের ভিতর, তুমি গ্রাম অঞ্চলের একটা কলেজে পড়েও কিন্তু A+ উঠাতে পারবে। আবার তুমি ঢাকা পর্যায়ের একটা ভালো মানের একটা কলেজে পড়ে যে তুমি A+ উঠাতে পারবে, এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। পড়াশোনাটা সম্পূর্ণ নিজের উপর। এইচএসসি পরীক্ষা তোমার, তুমি দিবে, তুমি পড়াশোনা করবে। এখানে কেউ তোমাকে A+ পাইয়ে দিতে পারবে না। এটা পেতে হলে তোমাকে নিজেকেই কষ্ট করতে হবে। এই জন্য গ্রাম অঞ্চলে, উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ের কলেজে পড়লে যে রেজাল্ট খারাপ হয় এমনটা না। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক শিক্ষার্থী আছে যারা এইচএসসিতে গোল্ডেন A+ তুলছে। আবার অনেক শিক্ষার্থী আছে যারা শহরে পড়াশোনা করে ফেল যাচ্ছে। এই জন্য 2024 সালে কলেজ চয়েস দেওয়ার সময় বা কলেজে ভর্তি হওয়ার সময় তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যে কলেজটাকে আমি টার্গেট করেছি সেই কলেজে আমি চান্স পেলে পরবর্তীতে পড়াশোনা করতে পারবো কিনা। যেমন ধরো নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান যার ফ্যামিলির অ্যাবিলিটি আছে 5 থেকে 6 হাজার টাকা মাসে খরচ দেওয়ার, সে গ্রাম এলাকায়, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের একটা কলেজে টেনে টুনে খরচটা কোনো রকমে মেকআপ করতে পারবে। টোটালি মেকআপ হবে না, জেলা পর্যায়ে একটা কলেজে পড়তে গেলে এর থেকেও বেশি খরচ লাগে, তারপরে টেনে টেনে কোনো রকম চালাতে পারবে। কিন্তু বিভাগীয় পর্যায়ের একটা কলেজে সে কখনো পড়াশোনা করতে পারবে না। মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান যার অ্যাবিলিটি আছে 8 থেকে 10 হাজার টাকা মাসে খরচটা ক্যারি করার, ফ্যামিলি দিতে পারবে। সে যদি মনে করে যে আমি ঢাকার ভিতর ভালো একটা কলেজে পড়াশোনা করব, তাহলে কিন্তু হবে না। কারণ কি 8 থেকে 10 হাজার টাকায় ওইখানে কিছুই হয় না। এমনও অঞ্চল আছে, এরিয়া আছে যেখানে একটা বাসা ভাড়া, একটা রুম ভাড়া করতে গেলেই তোমার 8 থেকে 10 হাজার টাকা লেগে যাবে। এবং একটা মেসে তুমি থাকতে যাও বা কলেজের হোস্টেলে থাকতে যাও, সেখানে তোমাকে খরচ ক্যারি করতে হবে, প্রাইভেটের পিছনে তোমাকে খরচ দিতে হবে। A to Z তুমি শহরে গিয়ে একটা সেকেন্ডও টাকা ছাড়া চলতে পারবে না, তোমার প্রত্যেকটা জায়গাতে টাকা লাগবে। শহরে এমনও অঞ্চল আছে যেখানে পানি পর্যন্ত টাকা দিয়ে কিনে খেতে হয়, অর্থাৎ তুমি ফ্রিতে পানিও পাবে না। এই জন্য কলেজ পর্যায়ে কলেজটাকে পছন্দ করার আগে বা কলেজ চয়েস দেওয়ার আগে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। অনেক শিক্ষার্থী এই ভিডিওটা কলেজ ভর্তির পরবর্তীতে আপলোড করলে তারা বলতো যে ভাইয়া এই ধরনের একটা ভিডিও আমাদেরকে আগে কেন দিলেন না, আমরা এখন কলেজে ভর্তি হয়ে গেছি, আপনি যদি আগে দিতেন সেক্ষেত্রে আমরা আরেকটু সাবধান হতে পারতাম। এখনও কিন্তু সময় আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ ক্রমটা আপডেট করতে পারো। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমি কোন কলেজে ভর্তি হব, কোন কলেজে আমার পড়াশোনা করা উচিত। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তারা তাদের সিদ্ধান্তে একটু হলেও চেঞ্জ আনবে, যে আমি শুধুমাত্র আমার একার সিদ্ধান্ত দ্বারা কোনো কিছু করতে পারি না, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে আমাকে ডিসকাস করতে হবে, ফ্যামিলি পারবে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে। ফ্যামিলি না পারলে তুমি কখনো তোমার নিজের সিদ্ধান্তে একা কলেজে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। হ্যাঁ, আমাদের অনেক সময় উপবৃত্তি সিস্টেম থাকে, আমাদের বিভিন্ন ব্যাংক থেকে উপবৃত্তি দিয়ে থাকে, এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। এগুলো যদি পরবর্তীতে হয় সেটা তো ভাগ্য ভালো, কিন্তু আগে এগুলোর ভরসা করা যাবে না। এগুলো পরবর্তীতে হলে ওটা আমার বোনাস পয়েন্ট হিসেবে থাকবে। এই জন্য কলেজ ভর্তির সময়
অন্যান্য যাবতীয় সকল কিছু চিন্তা ভাবনা করার সময় এই একটা বিষয় তার সাথে ইনক্লুড করতে হবে যে কলেজের পড়াশোনার খরচ 2024 সালে কোন পর্যায়ে কেমন। ঠিক আছে, গ্রাম অঞ্চলে একটা কলেজে পড়াশোনা করতে গেলে, যে উপজেলা পর্যায়ে একটা কলেজে পড়াশোনা করতে গেলে তোমার 5,000 টাকায় খরচ কিন্তু হয়ে যায়। কিন্তু যখনই জেলা পর্যায়ে যাবে তখন তোমাকে 5,000 টাকার একটু বাজেটটা বাড়াতে হবে, 5 থেকে 6,000 টাকা বা 7,000 টাকা এরকম বাড়াতে হবে। কারণ কি, ওইখানে যদি তুমি কলেজের হোস্টেলে থাকো সেক্ষেত্রে তো খরচটা কিছুটা কম হবে, কিন্তু যদি তোমাকে মেস থাকতে হয়, মেসে থাকতে হলে মেস ভাড়া দিতে হবে, মেসে খাওয়া দাওয়ার খরচ দিতে হবে। আমরা আরও 7 বছর আগে জেলা পর্যায়ে যখন মেসে থাকতাম সেখানে আমরা দেখতাম 1500 থেকে 2,000 টাকা আমাদের প্রতি মাসে খরচ হয়ে যেত শুধুমাত্র খাওয়ার জন্য। 5 থেকে 7 বছর আগের চিন্তা করো, 5 থেকে 7 বছর পরের চিন্তা করো, এখন কিন্তু খরচটা পুরোপুরি ডাবল হয়ে গেছে। তোমার মিনিমাম 3,000 থেকে 3,500 টাকা তোমার খরচ হয়ে যাবে, 4,000 টাকা খরচ হতে পারে। আমি জেলা পর্যায়ের কথা বলছি, বিভাগীয় পর্যায়ে গেলে তখন কিন্তু খরচটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য জেলা পর্যায়ে একটা কলেজে পড়তে হলে তোমার ফ্যামিলির অ্যাবিলিটি থাকা লাগবে মিনিমাম তোমার 5 থেকে 6,000 টাকা বা 7,000 টাকা খরচ দিতে পারবে এরকম। হ্যাঁ, এটা হলে তুমি টেনে টুনে, ভালো মতো না, টেনে টুনে কোনো রকম পার করতে পারবে। যদি বিভাগীয় পর্যায়ের কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে চাও, তোমার ফ্যামিলির অ্যাবিলিটি থাকা লাগবে ওই সমস্ত কলেজে পড়াশোনা করার জন্য 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা খরচ দিতে পারবে। ঠিক আছে, 10 থেকে 15,000 বা 20,000 টাকা এরকম একটা খরচ হলে তুমি বিভাগীয় পর্যায়ের ভালো একটা কলেজে তুমি পড়াশোনা করতে পারবে। আমাদের কলেজ ভর্তি হওয়ার সময়, কলেজ ভর্তি আবেদনের সময়, তারপরে আমাদের পড়াশোনা করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই খরচটা মাথায় রাখতে হবে যেন আমরা পড়াশোনা করতে পারি। প্রতি বছর যেহেতু স্টুডেন্টরা এই প্রবলেমগুলো ফেস করে, আমাদের কাছে প্রচুর পরিমাণে মেসেজ কমেন্ট আসে যে ভাইয়া আমি একটা কলেজে ভর্তি হয়েছিলাম, আমার ফ্যামিলি এখন পারছে না, আমি কোনো রকমে ভর্তিটা বাতিল করতে চাই বা এই কলেজটাকে চেঞ্জ করতে চাই, এখন কি করা উচিত? এই চিন্তাভাবনাগুলো তখন করতে গেলে তখনও তোমার কলেজ চেঞ্জ করতে অনেক টাকা লাগবে, এবং তুমি যে টাকা দিয়ে এখন কলেজে ভর্তি হবে এই টাকাটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই চিন্তাভাবনাগুলো তখন না করে তোমার এখন করা উচিত, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো আফসোস তোমাকে করতে না হয়। এবং আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটা বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থীকে হেল্প করবে তাদের সিদ্ধান্তগুলোকে আরেকটু ভালোভাবে নেওয়ার জন্য। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।